কবরে ঢোকো, 3টা প্রশ্নের উত্তর রেডি করে ঢোকো। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাসামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঈমান ঠিক রাখো, বিধান মানো আল্লাহর। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটিয়া আছে, প্রত্যেক এলাকায় বড়ই গাছ আছে, প্রত্যেক এলাকায় বাস আছে, প্রত্যেক বাড়িতে নতুন সাবান আছে, নতুন কাপড় আছে। শুধু বড়ই ফল খাইও না, পাতা আছে অপেক্ষায়, দেরি করো। শুধু গরম পানি দিয়ে গোসল না, ওযু না, এই বড়ই পাতার গরম পানি দিয়ে তোমার জীবনের শেষ গোসল দেওয়া হবে। বন্ধু ভুলে যেও না। নতুন সাবানটা হাতে নেওয়ার আগে ভাবো, জীবনে একটা সময় আসবে এই সাবান তোমারে দিয়ে শেষবার বিদায়। একটাবার ভাবো, এত বিশাল জমিনের ভিতরে তোমার 3.5 হাত মাত্র জায়গা। একটাবার ভাবো, নিজের বাড়ি, ওখান থেকে লাশ নামিয়ে দেওয়া হবে, নামটা মুছিয়ে দেওয়া হবে, বলে লাশ নামা, ঠিক না? এই জমাজমি, এই সম্পদ, এই সম্পদ, এই স্বজন, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মালিকানা চেঞ্জ হয়ে যাবে। শুধু থাকবে আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহকে আমার কাছে আসতেই হবে। কার কাছে? কার কাছে? যতই মালাকুল মৌতরে বলো, এই আমারে তুই সরাইয়া দে, আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ একটু সময় আমি দুনিয়ায় থাকতে চাই। আর কি করবি? অনেক বছর তো মাস্তানি করেছো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সামান্য একটু হায়াত দিবানি, একটু একটু। কত জায়গায় বিলাপের আয়াত, খালি কয় কোরআন খতম করছি, 10 খতম হুজুর বকশিশ দিয়েন। এই কপাল পরা 10 খতম পড়ার আগে একটা খতম ফার্স্ট টু লাস্ট অর্থ জেনে নাও। তাহলে কি হচ্ছে, আল্লাহ কোরআনে কি বলছে তোমার বুঝার সহজ হবে। অন্য আয়াতে ভিতরে আল্লাহ পাক বলছেন, ও আল্লাহ একটু হায়াত দিলে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সব তোমার নামে ব্যয় করে একেবারে পবিত্র ভালো মানুষ নেককার হইয়া আসবে। আল্লাহ হায়াত একটু দিবানি। সূরা মুমিনের ভিতরে বলছে, আল্লাহ একটু সময় দাও, লাআল্লি আমালু